মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, অনেক দিন অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো আমার পোস্ট সার্জারি হচ্ছে, এটা ফার্স্ট ব্লগ হবে। এখন আপাতত রেস্টে আছি। আর হচ্ছে যে সকালবেলায় উঠেছি, আজকে রবিবারের দিন। তো সকালে হচ্ছে যে দিদি এসছে, রান্নাবান্না হচ্ছে অলরেডি। আমি তো ওখানেই টানা ছিলাম প্রায় 1.5 মাসের মতো। তো তারপর এই বাড়িতে এসেছি আবার। তো প্রচুর সকালে বাজার দোকান সব করে নিয়ে এসছে। তো চলো তোমাদের দেখাই। আর গাছে দেখছি লঙ্কা হয়েছে, তো লঙ্কা পারবো আর কি। কাঁচা লঙ্কার একটু অভাব হয়ে গেছে আজকে, তো বাজার থেকে আনতে ভুলে গেছে, তো গাছ থেকেই পারবো। ও লাস্ট টাইম যখন বাড়ি গিয়েছিল তখন একদম ছোট্ট একটা চারা গাছ ও নিয়ে এসেছিল। তো বলেছিল এইটা না গুলি লঙ্কা, আর এগুলোর ঝাল প্রচণ্ড হবে। তো আমি বলেছিলাম এটা কি আদৌ হবে এখানে, কারণ এমনিতেই সানলাইটটা সকালের দিকে পায় আর জায়গাও অনেকটা ছোট। তো তারপরে দেখলাম না, গাছটা বেশ তত্তরিয়ে বড় হয়েছে আর সাথে অনেকগুলো লঙ্কা হয়েছে। তো এই যে এখন আমরা দুজনে একটু বেরিয়েছি, তো যাচ্ছি একটু সিনেমা দেখতে। তো অনেক দিন থেকেই প্রায় 1.5 মাসের কাছাকাছি এইসব ওটি অপারেশন এইসব নিয়েই কেটে গেছে। তো ভাবলাম চলো প্রায় বলতে পারো 2 মাস পর আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আর যাচ্ছি কিলবিল সোসাইটি দেখতে। হ্যাঁ, সৃজিত মুখার্জির কিলবিল সোসাইটি অনেক দিনই রিলিজ করে গেছে। তো আমরা অনেক দিন আমরা পিছনে আছি বলতে পারো, তবুও দেখার খুব ইচ্ছা আছে, সেই জন্যই যাচ্ছি। দেখতে থাকো ব্লগটা। পৌঁছে গেছি পুষ্পশ্রী সিনেমা হলের সামনে, একদম দাঁড়িয়ে আছি। বাড়ির খুবই কাছে আর কি, এখনো 10 মিনিট হাতে আছি। নন্দনেও চলছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখন বেশি ট্রাভেল করছি না। আমাদের একটু রেস্ট্রিকশনস আছে, ওগুলো বাড়ির কাছাকাছিটাই আমরা সিলেক্ট করেছি আর কি। এটাও ভালো, খারাপ না। এটাও ভালো। তো এখানে আমরা একদম প্রপার সিট নিয়ে নিয়েছি, একদম ব্যালকনি বলে নাকি, ব্যালকনি সিট নিয়েছি। তো এই আমরা সিনেমা হলের মধ্যে ঢুকে পড়েছি। আর ওই দেখো সিনেমা হলে কেবলমাত্র এখন আমরা দুজনেই আছি, এখনো বলছে কেউ আসেনি। অ্যাকচুয়ালি টাইমিংটা এমন হয়েছে আর কি, তো ফাঁকা পুরো একদম। সে মনে হচ্ছে না যে পুরো সিনেমাটা আমরা বুক করে এসেছি আর কি। নন্দনে এদিকে হাউসফুল, এখানে দেখো পুরো ফাঁকা একদম। অ্যাকচুয়ালি এখানে টাইমিংটাই এরকম আর কি, তার জন্যই হতে পারে। तो वक्त आ गया अपनी कैसी को बदलने का, आयुर्वेद की शरण में आने का। बीमारी की এখানে আমরা দুজন বসে আছি, আর এইদিকে হচ্ছে স্ক্রিনটা পুরোটা ফাঁকা, দেখো। তো এই ব্রেকে বেরিয়েছিলাম, এখন ইন্টারভেল চলছে। একটা চিপস নিয়েছি আর একটা পেপসি নিয়েছি, ও ভেতরে বসে আছে। ফাইনালি মুভি দেখা কমপ্লিট হলো, বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। হেমলক দেখার পরে যেটা কোয়ারি ছিল আর কি, মেঘনার কি হলো না হলো, তো ফাইনালি দেখলাম, ভালো লেগেছে, ওভারঅল ভালো লেগেছে। চল। ওকে, সো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো এবারে হচ্ছে যে লাঞ্চ করে নিতে হবে, অলমোস্ট 3টের মতো বাজে। তো আজকের লাঞ্চে তো হচ্ছে যেহেতু সানডে, তো চিকেন হয়েছে। তো এই হচ্ছে চিকেন, এবার একদম হালকা করেই করানো হয়েছে আর কি, রিচ বেশি না। আর তার সাথে রাইস হয়েছে, রাইসটাও দেখতে পাচ্ছ একদমই হালকা, একদম তেল নেই বললেই চলে আর কি, সতে করে জাস্ট ভেজিটেবলসগুলোকে। তো আজকে একটু লাঞ্চ তাড়াতাড়ি হলো না, দেরি হয়ে গেল একটুখানি। তো
তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই, আবার ইভিনিংয়ে কথা হচ্ছে। তো এরপরে আমি অফিসের টুকটাক একটু রেজিস্টারের কাজ করে তারপরে ভিডিও এডিটিংয়েরও কাজ করছিলাম। যেহেতু সার্জারির টাইমটাতে আমার সব কাজগুলোই অনেকটা পিছিয়ে গেছিলো, তাই দুটো কাজকেই ব্যালেন্স করতে হবে সেই রকমভাবেই। আর ইনিশিয়ালি ভেবেছিলাম সৌমিত্র ভিডিও এডিটগুলো করে নেবে, কিন্তু ওর কাজের প্রেশার এতটাই বেড়ে গেছিলো, কারণ মাঝখানে ওকেও ছুটি নিতে হয়েছে, তো সেই জন্য আমাকেই সব এডিটগুলো করতে হচ্ছে। ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সার্জারির আগের অনেক ভিডিও যেগুলো জমা পড়ে আছে আর আপলোড করা হয়নি, সেগুলো ধীরে ধীরে আসবে চ্যানেলে, তাই একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো। তো সকালবেলায় তারপরে আমরা ঘুম থেকে উঠলাম, ডিনার করে কাল তো শুয়ে গেছিলাম। সকালে উঠে দেখতেই পাচ্ছ এখানে আমি হরলিক্স বানাচ্ছি। আর প্রত্যেক দিন না একটা হেলথ ড্রিঙ্ক সকালে খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে দুজনের, মানে ওটা না খেলে ঠিক হয়ও না। তো আমরা চা কফিটা একদমই অ্যাভয়েড করি সকালবেলাতে। আমি তো চা খেতাম, বাট আমিও এখন ছেড়ে দিয়েছি। তো এখন সকালে একটু হেলথ ড্রিঙ্কই খাই, একটু এনার্জেটিকও লাগে আর কাজ করতেও বেশ মন বসে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। কালকে রাত্রেবেলায় একটু ব্লগ এডিট করছিলাম, তো করতে করতে তারপরে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। ব্লগটা যে কন্টিনিউ হচ্ছে মাথার থেকে একদম বেরিয়ে গেছিলো। তো আজকে সকালবেলায় জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই একটুখানি খাওয়া দাওয়া করবো আর কি। তো বিস্কিট খাচ্ছি, সাথে একটু হরলিক্স খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আজকে না, অ্যাকচুয়ালি এটা কাল থেকে ভিডিওটা হচ্ছে, তো ভিডিওটা এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।